মনে হয় একবার দেখা হয়েছে, তাও নীরব তাকে কিছু বলেনি ওই দিনে। অবলাটাই ছিল নীরবের শেষ কথা। এসব নীরাকে অনেক কষ্ট দেয়। নীরা ভেবেও পায় না নীরবের এমন করার কারণ। একবার যদি তার দোষটা সে জানতো তাহলে হয়তো সে দোষটা শুধরানোর চেষ্টা করত, কিন্তু নীরব তো তার দোষটাই বলছে না। দেখতে দেখতে সূর্য তার পরিবার এসে যায় কাজী সাহেবকে নিয়ে। নীরা ও মিসেস মুজাম্মেলের কথা মতো সূর্যের পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দেন, কিন্তু নীরার এসবে খেয়াল নেই। তার চোখ যে একজনকে খুঁজছে, কিন্তু সে এখানে নেই, কোথাও সেটা নীরা জানে না, হয়তো বাসায় নেই। সূর্যকে কবুল বলতে বলেই সূর্য গড় গড় করে 3বার কবুল বলে ফেলে। তাতে সবাই একসাথে হেসে দেয়, শুধু নীরা ছাড়া। সূর্যের পর কাজী সাহেব নীরাকে কবুল বলতে বলেন। নীরা কি করবে বুঝতে পারছে না। এখন যদি সে কবুল বলে ফেলে তাহলে সে চিরদিনের জন্য সূর্যের হয়ে যাবে, কিন্তু সে তো এটা চায় না। সে চায় যেন নীরব নীরা সারা জীবন সঙ্গী হোক, কিন্তু নিয়তি হয়তো এটা চায় না। এদিকে নীরা কিছু বলছে না দেখে কাজী সাহেব বারবার তাকে কবুল বলতে বলছে। সবার দৃষ্টি এখন নীরার দিকে। নীরা মিসেস মোজাম্মেলের দিকে তাকাতেই দেখে তিনি রাগী চেহারা করে তাকিয়ে আছেন, আর তার চোখ দুইটা যেন নীরাকে বলছে, তুই যদি এখন কবুল না বলিস তাহলে তোর মাকে আর তোকে আমি রাস্তায় ফকির করে ছাড়বো। এটা দেখে নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর কবুল বলতে যাবে, তার আগেই কেউ একজন নীরাকে হেঁচকা টানি নিজের কাছে নিয়ে যায়। ঘটনাক্রমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। নীরা যেন ভয়ে খাট হয়ে গেছে, কারণ সামনে নীরব দাঁড়িয়ে আছে, চোখে মুখে হিংস্রতার চাপ। এটারই জন্য ভয় পাচ্ছিলেন মিসেস মুজাম্মেল। আর এদিকে সূর্য অবাক হয়ে তাকিয়েছে নীরব আর নীরবের দিকে। বসা থেকে উঠে নীরবের দিকে একটু যেয়ে বলে, নীরব, তুই এটা কি করছিস? ছাড় নীরাকে। তুই কি নীরাকে ভালোবাসিস? অবশ্যই। ও খুশির জন্য সব করতে পারবি? হ্যাঁ, কিন্তু এগুলা কেন জিজ্ঞাসা করছিস? ও আমাকে ভালোবাসে। তুই যদি ওকে সত্যি ভালোবাসে থাকিস তাহলে ওকে বিয়ে করিস না। মানে কি বলছিস এগুলা? ফাজলামি করা বন্ধ কর নীরব, এখনো আমাদের বিয়ে হবে। আমি কোনো ফাজলামি করছি না। ও আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করবে। চাইলে জিজ্ঞাসা করে দেখ। কি বলছিস নীরব? ও তোর বোন হয়, আর ওর তো এখন সূর্যের সাথে বিয়ে হচ্ছে, তাই না? সূর্যের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমার সাথে হবে। মানে তুমি এগুলা কি বলছো বাবা? সরি আঙ্কেল, এ বিয়ে হচ্ছে না। যদি হয় তাহলে আমার আর নীরবের হবে। সরি আঙ্কেল, এ বিয়ে হচ্ছে না। যদি হয় তাহলে আমার আর নীরার হবে। নীরব, তুই এখন বেশি বেশি করছস। আমি কোনো বেশি কিছু করছি না। নীরা আমাকে ভালোবাসে তাই বলছি। আর তোকে তো বললাম নীরাকে জিজ্ঞাসা করে দেখতে, তারপর না হয়। নীরা, তুমি কি নীরবকে ভালোবাসো? এতক্ষণ নীরা চুপচাপ সবার কথা শুনছিল। সূর্যের কথা কি জবাব দিবে বুঝতে পারছে না। সে তো চায় যেন নীরবের সাথে তার বিয়ে হোক, কিন্তু তাহলে সে সূর্যকে টকানো হবে। ভেবে পাচ্ছে না কি করবে। নীরব এমন ভিপ কেন করছে তাও বুঝতে পারছে না। নীরার মস্তিষ্ক বলছে যেন সে বলে যে সে নীরবকে ভালোবাসে না, কিন্তু মন বলছে তার উল্টোটা। অবশেষে নীরা তার মনের কথা শুনে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি নীরবকে ভালো বলতে না দিয়ে, তাহলে তুমি আমাকে কেন বলছিলে তুমি এ বিয়েতে রাজি? তুমি অনেক খারাপ নীরা, এভাবে আমাকে না টকালেও পারতা। একবার শুধু বলতে তুমি এ বিয়েতে রাজি না, আমি খুশি খুশি হয়ে এ বিয়ে করতাম না। কিন্তু এভাবে মন দিয়ে খেলা না করলেও হতো। সেম অন ইউ নীরা, সেম অন ইউ। বলে সূর্য তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। খুব কষ্ট হচ্ছে তার, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীরব তো অনেক খুশি, সে যা চেয়েছিল তাই পেয়েছে। কেমন যেন এক রহস্যময় হাসি হাসছে সে। আর মিসেস মুজাম্মেল, তিনি তো রাগে গজ গজ করছেন। তিনি কিছু বলতে যাবেন তার আগে নীরব বলে ওঠে, এখন যদি কেউ আমার আর নীরার বিপক্ষে যায় তাহলে আমি নীরাকে নিয়ে যাই, এখান থেকে যেতে বাধ্য হব। তখন কখনো এখানে আসবো না। সো বি কোয়েট। আর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন বলে নীরব। নীরা হাত শক্ত করে ধরে সোফায় বসে, আর কাজী যা যা করতে বলছে সব বলছে। নীরার দিকে কেউ তাকাচ্ছেও না। নীরা কি চায় আর কি চায় না সেদিকে কারো কোনো খেয়াল নেই। যে যার ইচ্ছা মতো সব করছে। নীরা যেন হাতের পুতুল হয়ে যাচ্ছে। দূর থেকে এসব নীরার মা দেখছে। এসব দেখে তার চোখের পানি
ফেলা ছাড়া আর কিছু করার নেই। নিজের মেয়েকে এভাবে হেনস্থা হতে দেখেও তিনি কিছু করতে পারছেন না। এদিকে মিসেস মোজাম্মেল রাগের শেষ নেই। তিনি কি চেয়েছেন আর কি হচ্ছে, আর এক মুহূর্ত তিনি এগুলা সহ্য করতে পারছেন না। তাই রাগে গোছগোছ করতে করতে নিজের রুমে চলে যান। সবশেষে নীরা আর নীরবের বিয়েটা সব রীতিনীতি মেনে হয়ে যায়। এখন নীরা বাসর করে বসে আছে। তার মা তাকে নীরবের রুমে নিয়ে এসছে। যাওয়ার আগে নীরা তার মাকে ধরে অনেক কান্না করে। কেন যেন নীরবের সাথে বিয়ে হয়েও নীরার খুশি লাগছে না, বরং কষ্টই হচ্ছে। নীরা নিজের মাকে ধরে কিছুক্ষণ কান্না করার পর নীরার মা মেয়েকে একটু আদর করে নিজের শাড়ির আঁচল মুখে গুছে চলে যান। আর নীরা নিজের কষ্টগুলো আড়াল করে মুখে হাসি ফোটায়। পেছনে নীরব আর সে নতুন করে জীবন শুরু করবে। কিন্তু নীরব রুমে এসে যা বলে তাতে নীরার ধারণাটা ভুল প্রমাণ হয়। প্রায় অনেক রাতে নীরব নিজের রুমে ঢুকে। এতক্ষণ নীরা বিছানায় বসে বসে জিমাচ্ছিল আর নীরবের অপেক্ষা করছিল। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকাই দেখে নীরব এসে গেছে। তাই নীরা ঠিকঠাক হয়ে আছে। নীরব দরজা লাগিয়ে ধীর পায়ে নীরার কাছে এসে বসে। নীরবকে দেখে কেমন জানি ড্রাঙ্ক মনে হচ্ছে নীরার। নীরব নীরাকে হেলতে ঢুলতে বলে, কি বিয়েটা তো হয়ে গেল তাই না? তা এখন তাহলে শুরু করা যাক। মানে বাসর রাতে যা করে তাই করবো আর কি। কি বলছেন আপনি নীরব? আমি আবার কি বলছি? শুধু বলছি বাসর রাতে মানুষ যা করে তাই করবো। তাছাড়া তোকে শাস্তি তো দিতে হবে। কিসের শাস্তি? আরে এতদিন তো আমি তোর সাহস দেখছিলাম, আসলেই তোর অনেক সাহস। আচ্ছা তুই কি ভেবেছিলি আমাকে না বলে তুই বিয়ে করবি আর আমি তোকে করতে দিব? জীবনেও না। এত সহজে আমার কাছ থেকে রেহাই পাবি না তুই। দেখো নীরব, আমি তো আপনাকে বলেছিলাম। কি বলেছিলি? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, এটা কই বিয়ে হবে এটা তো বলিসনি। আপনি আমাকে বলার সুযোগ দেননি, তাই অনেক সরি। কিন্তু এখন তো কিছু করার নেই বেবি, তোমাকে তো তোমার সাহসের দাম দিতে হবে। নাও কামান বেবি, আমার কাছে আসো। প্লিজ নীরব। আমার থেকে আর কিছু বলতে পারলো না নীরা। তার আগে নীরার উপর ঝাঁপিয়ে পড়ে।